নির্বাচনের আগে আবারও আলোচনায় দুই ছাত্র উপদেষ্টার নাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। শোনা যাচ্ছে তারা দুজনই অন্তর্বর্তী সরকারের পদ ছাড়তে পারেন। কেন এই হঠাৎ পদত্যাগের আলোচনা? প্রশ্ন আসছে, এর পিছনে কি কোনো রাজনৈতিক চক্রান্ত আছে? গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম শক্তিশালী দুটি মুখ ছিলেন এই দুই ছাত্র উপদেষ্টা। জুলাই আন্দোলনের সময় তারা ছিলেন তরুণ প্রজন্মের কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ফ্রন্টলাইনে। কিন্তু সময় বদলেছে, নির্বাচন ঘিরে এখন তাদের নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। বিবিসি বাংলা জানিয়েছে, নির্বাচনে অংশ নিতে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে। সূত্র বলছে, সেপ্টেম্বরের মধ্যে তাদের বিদায়ের কথা উঠেছিল। যদিও বিষয়টি তখন চাপা থাকলেও এখন ফের তা মিডিয়ার আলোচনার ক্ষেত্রে। বিবিসি জানায়, এ বিষয়ে যোগাযোগ করা হলেও দুই উপদেষ্টাদের কেউই সাড়া দেননি। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, তারা এখনই পদ ছাড়ার কথা ভাবছেন না, বরং নির্বাচন পর্যন্ত থাকতে চান বর্তমান দায়িত্বে। অন্যদিকে বিএনপি, এনসিপি ও জামাতের নেতারা অভিযোগ তুলেছেন, সরকারের কিছু উপদেষ্টা নাকি নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করছে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে পরিকল্পিতভাবে। অন্যদিকে এনসিপি নেতারা বলছেন, দুই ছাত্র উপদেষ্টাকে দলীয় রঙে দেখানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে। তাদের মতে, সরকারের এমন অনেক উপদেষ্টা আছেন যাদের রাজনৈতিক অতীত বা বর্তমান সম্পর্ক স্পষ্ট। কেউ বিএনপির ঘনিষ্ঠ, কেউ জামাতের সঙ্গে সরাসরি সখ্য রাখছেন। তাহলে প্রশ্ন ওঠে, কেবল ছাত্র উপদেষ্টাদের নিয়েই এত শোরগোল কেন? রাজনীতির এই অদ্ভুত সময়টায়, যেখানে প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে একাধিক ব্যাখ্যা, সেখানে দুই তরুণ উপদেষ্টাদের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। তারা কি সত্যি নির্বাচনমুখী, নাকি এটা কেবল একটি রাজনৈতিক চাপ তৈরির খেলা? আপনাদের এনটিভি অনলাইন।